আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আবদুল্লাহ টেক ভিডিও থেকে। আপনি একজন ভালো ইউটিউবার, ভালো কন্টেন্ট মেক করতে পারেন, ভালো থাম্বনেল বানাতে পারেন, আপনার কন্টেন্টের স্ট্রং বেজ আছে, কিন্তু ভিডিও এডিটিংয়ে মাস্কিং না জানার কারণে ভিডিওকে আউটস্ট্যান্ডিং লুক দিতে পারছেন না। এর মূল কারণ হচ্ছে ভিডিও এডিটিংয়ে আপনাকে যোগ করতে হবে মাস্কিং। চলুন আমরা মাস্কিং নিয়ে কথা বলবো আজকে। তো অনেক প্রকারের মাস্কিং আছে, সার্কেল মাস্কিং, লাইনার মাস্কিং, অনেক ধরনের ড্রয়িং মাস্কিং মাস্কিং আছে। যখন আপনি আপনার ভিডিও এডিটিংয়ে মাস্কিং সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো যোগ করবেন, তখন আপনার ভিডিওটা খুব সহজে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে আমরা মাস্কিং সংক্রান্ত জটিলতাগুলো সমাধান করতে পারি। তো এটার জন্য সর্বপ্রথম আসতে হবে হচ্ছে আমাদের ভিডিও এডিটিং টুলসে। আমরা আমি কাজ করে হচ্ছে ফিল্মোরা 15 ভার্সন দিয়ে, একদম আপডেট ভার্সন। তো আজকে মাস্কিং নিয়ে যেহেতু কথা বলবো, টিউটোরিয়ালটা একটু লং হতে পারে। ধৈর্য ধরে যারা লাইভ ক্লাসের মতো দেখবে তারা একটু বেনিফিটেড হবে। তো আমরা সর্বপ্রথম 2 বা 3টা ভিডিও আগে ইম্পোর্ট করে নেব। সর্বপ্রথম আগে টেক্সট মাস্কিংটা আগে দেখাই। টেক্সট মাস্কিংটা কিভাবে করে, তারপর আমরা লাইনার মাস্কিং নিয়ে কথা বলবো, সার্কেল মাস্কিং নিয়ে কথা বলবো। তো আমি একটা ভিডিও সর্বপ্রথম টাইমলাইনে নিয়ে আসবো। ফাইলটাকে ইম্পোর্ট করে ইম্পোর্ট মিডিয়া থেকে ভিডিওটা আমি আগে টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ভিডিওটা আমি আগে একটু ওপেন করে দেখব, একটু প্লে করে দেখব। তার পরবর্তীকালে আমরা আমাদের কাজগুলো শুরু করব। বাস, ওয়েল ডান। আমরা এটা অনেস্ট অনে নিয়েছি ভিডিওটা। আমরা একটু স্কেল করে আমরা একটু এই ফিটে নিয়ে আসি। বাস, এখন লাইনার মাস্কিংটা এবং টেক্সট মাস্কিংটা এগুলো কি, এ বিষয়বস্তু সম্পর্কে আগে একটু ধারণা দিই। টেক্সট মাস্কিং হচ্ছে এই যে আমি আমার টাইমলাইনে একটা ভিডিও যোগ করেছি, এইখানে যদি আমি একটা টেক্সট অ্যাড করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন ভিডিও টাইমলাইনে, এই অংশটা আছে সাদা। এখানে যদি আমি এমন একটা টেক্সট যদি অ্যাড করি, যে টেক্সট অ্যাড করলে টেক্সটের কালার এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করে যাবে, সেক্ষেত্রে টেক্সটটাকে কমপ্লিটলি ফুটানো যাবে না, মানে ফুটিয়ে তুলতে পারবো না। এই টেক্সটটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে একটা টেক্সট মাস্কিং করতে হবে। এটা হচ্ছে টেক্সট মাস্কিং এর কাজ। আর লাইনার মাস্কিং এই ধাপটা দেখানোর পরে আমরা টেক্সট মাস্কিং এ মানে টেক্সট মাস্কিংটা দেখানোর পরে আমরা লাইনার মাস্কিং এ চলে যাব, সেটা কি কাজ। তো এইখানে আমরা কোনো একটা বিষয়বস্তু যোগ করে, অর্থাৎ কোনো একটা পিকচার বা কোনো একটা নীল গ্রিড ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, ছোট্ট একটা পিকচার অ্যাড করে যদি এখান থেকে মাস্কিং করি, তাহলে এখানে যদি একটা টেক্সট অ্যাড করি, তাহলে টেক্সটটা সুন্দর করে ফুটে উঠবে। তো এটার জন্য আমরা সর্বপ্রথম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। দেখি আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। বাস, একটা ব্যাকগ্রাউন্ড আমি পেয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট আমি অ্যাড করার চেষ্টা করছি। ধরে নিচ্ছি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। হ্যাঁ, এটা ডিসপ্লেটা ফুল হয়ে গেল। আমরা স্কেলটা কমিয়ে দেওয়ার মাধ্যমে এটাকে আমরা অনেক অংশে কমিয়ে দেব। বাস, এটাকে আমরা এক কোণায় নিয়ে আসলাম, যেহেতু আমরা টেক্সটটা করব এইখানে। তাহলে এখন কাজ হচ্ছে মাস্কিং করা এটাকে। হ্যাঁ, এইটাকে যদি আমরা মাস্কিং করি, তাহলে এই অংশটা কিছুটা ঘোলাটে হয়ে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট কন্ট্রোল অপশন আছে, এখানে মাস্কিং অপশনটা আছে। মাস্কিং এ আমরা ক্লিক করলাম, মাস্কে ক্লিক করার পর এখানে মাস্কিং এর অনেকগুলো অপশন আছে। তো এই যে একটা রেক্ট্যাঙ্গেল মাস্কিং, এরপর আছে সার্কেল মাস্কিং, এরপর আছে প্যারালাল লাইনস, এরপর হচ্ছে লাইনার মাস্কিং, অনেকগুলো মাস্কিং আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা আগে রেক্ট্যাঙ্গেল মাস্কিংটা ক্লিক করে দেখি। বাস, আমরা রেক্ট্যাঙ্গেল মাস্কিংটা ক্লিক করার পর এরকম একটা ফিচার আমাদের সামনে শো করবে। তখন আমি যতটুকু অংশে আসলে টেক্সটটা বসাতে চাচ্ছি, ততটুকু অংশ জুড়ে এটাকে আমরা একটু বড় করার চেষ্টা করব। আমরা একটু একটু বড় করার চেষ্টা করব। একটু বড় হয়ে গেছে। এখন আরো একটু যদি বড় করতে চাই, ইফেক্ট কন্ট্রোলে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্কেল করলে পরে এটা আরো বড় হয়ে যাবে। উইথ এর হাইট, হ্যাঁ, পজিশন, এগুলো নিয়ে আরো কাজ আছে।
তো পজিশনটা যদি আমরা চাই একটু নিচে নামাতে পারি, উপরে তুলে আরো উপরে তুলতে পারি। এরপর আমরা যদি চাই একটু রেডাস করতে, তাহলে আমরা রেডাসও করতে পারবো, অর্থাৎ একটু কানি বরাবর বর্ডার হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা মাস্কিং করতে চাই, তাহলে আমরা এখানে যদি ব্লার স্ট্রেংথ দেখতে পাচ্ছেন অপশনটা, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ফ্যাকাশে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট কি হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। এখন আমরা যদি এখানে একটা টেক্সট অ্যাড করি, এখন দেখতে পাচ্ছেন যতটুকু অংশ এখানে সাদা ছিল ততটুকু অংশ কিন্তু আর সাদা নেই। এখন যদি এই অংশে একটা টেক্সট অ্যাড করি, তাহলে টেক্সটটা সুন্দর করে ফুটে উঠবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা সুন্দর করে একটা টেক্সট নেব। অসংখ্য টেক্সট অপশন আছে আমাদের সামনে। এই টেক্সট অপশনটা আমরা একটু অ্যাড করতে পারি। একটা টেক্সট আমি নিব জাস্ট পরীক্ষা করার জন্য, কেমন? আমরা পুরোটা জুড়েই নেব। টেক্সট অপশনটা একটু দীর্ঘায়িত করে নিলাম, পরে যদি কাটার প্রয়োজন পড়ে আমরা কাটবো। তো এখন আমরা টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে বক্সটা, সেখানে আমরা কিছু লিখব। আপনি যা খুশি তা লিখতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, আব্দুল্লাহ টেক বিডি, এটা আমি লিখে দিচ্ছি। এটাকে এখন কাস্টমাইজ করে আমরা একটু বড় করব বা নিজেদের মতো করে এখানে বসানোর চেষ্টা করব। তাহলে তারপর আমরা আউটপুটটা দেখার চেষ্টা করব যে আসলে আমরা কতটুকু কি করতে পেরেছি। আমরা একটু স্কেল করে টেক্সটটাকে বড় করে নেই। বড় করে নেওয়ার পর টেক্সটটাকে যেখানে যে অংশে মাস্কিং করেছি সেই মাস্কিং অংশে আমরা সাবমিট করে দিই। এখন আমি জানি না বিষয়টা বোঝাতে পারলাম কিনা, টেক্সটটা বসানোর আগে ব্যাকগ্রাউন্ডের পেছনে ছিল কিন্তু সাদা, কিন্তু আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেখানে অ্যাড করে সেটাকে মাস্কিং করে টেক্সটটাকে ফুটিয়ে তোলার জাস্ট চেষ্টা করেছি। এটা হচ্ছে টেক্সট মাস্কিং। টেক্সটের কালারটা যদি এখনো পর্যন্ত না ফুটে ওঠে, আপনারা চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন। যখন এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করবেন তখন আর একটু ফুটে ওঠার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে এখানে, আপনার যে কালারটা এখানে ফুটে উঠবে, অ্যাডজাস্টমেন্ট হয়, সেই কালারটা আপনারা এখানে ইউজ করবেন। এটা হচ্ছে টেক্সট মাস্কিং এর কাজ। তো আমরা এখন লাইনার যে মাস্কিংটা আছে সেই লাইনার মাস্কিংটা আমরা শিখব। লাইনার মাস্কিংটা কি জিনিস? এটা এমন একটা বিষয়, আপনি দেখবেন যে এই একটা ডিসপ্লেতে দেখবেন আপনি যে টিকটকে বা সিনেমাটিক ভিডিওতে একই সাথে 3-4টা ভিডিও প্লে হচ্ছে, একসাথে সেম টাইমে সেম প্রসেসে 3-4টা ভিডিও প্লে হচ্ছে। আপনি একবার ভাবেন যে একই সাথে একই টাইমে 3-4টা ভিডিও কিভাবে প্লে হতে পারে একটা ডিসপ্লেতে। এটা হচ্ছে আপনার লাইনার মাস্কিং এর কাজ। তো আমরা টেক্সট মাস্কিংটা যেহেতু করা শেষ, আমরা টেক্সট মাস্কিং এর এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এটাকে যখন আমরা আউটপুট নেব তখন আপনারা দেখবেন এটা আউটপুটটা কেমন দিয়েছে, একটু এখন দেখেন। বাস মোটামুটি 4 সেকেন্ড প্লে হওয়ার পর আমরা আউটপুটটা বুঝতে পেরেছি। তো এখন আমরা লাইনার মাস্কিং এর কাজ করব। লাইনার মাস্কিং কাজ করার জন্য আবারও আমরা ভিডিওগুলো টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসার পর এই লাইনার মাস্কিংটা সবচেয়ে জটিল বিষয়, আর এটা শেখা অত্যন্ত একটু কঠিন। একটু মনোযোগের সাথে আপনাদেরকে দেখতে হবে। আমি জাস্ট 3টা ভিডিও একে একে অ্যাড করব এখানে। বাস মোটামুটি আমি 3টা ভিডিও এখানে আমি অ্যাড করলাম। তো এখন 3টা ভিডিওকেই আমাকে টাইমলাইনে নিয়ে আসতে হবে, তারপর বাদবাকি কাজগুলো আমাদের করতে হবে। 3টা ভিডিওকেই সমান্তরালভাবেই টাইমলাইনে নিয়ে আসতে হবে। আমি একটা ভিডিও নিয়ে আসলাম, এরপর আরো একটা ভিডিও নিয়ে আসব, তারপর আমরা 3 নম্বর ভিডিওটা নিয়ে আসব। তো এখন একটা ভিডিও একটা ডিসপ্লেতে একসাথে দেখানো সম্ভব, কিন্তু 3টা ভিডিও একসাথে একটা ডিসপ্লেতে কিভাবে দেখাবো? এটা হচ্ছে তার একটা সিস্টেম। তো এই সিস্টেমটার জন্য আমরা একটা করে কাজ করব। সর্বপ্রথম এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রিভিউ প্যানেলে, এই ভিডিওটা আমি এখন লাইনার মাস্কিং করব। তো এই যে প্যারালাল, এটাকে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডানে নিতে পারবো, বামেও নিতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি চাই এটাকে আরেকটু বড় বা ছোটও করতে পারবো। তো ডিসপ্লেতে আমরা যতটুকু অংশ আসলে নিতে পারি ততটুকু অংশই আমরা এখানে দেব। তো এটাকে যদি আমরা চাই যে আরেকটু এদিক সেদিক অ্যাঙ্গেল করব, আমরা কিন্তু তাও করতে পারবো। তো এটাকে আমরা জাস্ট আরেকটু ডানে দিলাম,
এটাকে একটু ডানে পাঠিয়ে দিলাম। ডানে পাঠিয়ে দিলে ভিডিওটার পজিশনটা যখন আমরা ডানে পাঠিয়ে দেব তখন অটোমেটিক এটা মাস্কিং এর মধ্যে শো করবে। আমরা এক্স পজিশনে কাজ করে মাঝখানে যেহেতু চাপ দিয়েছি এটা আর যাবে না, বাস এইভাবে রেখে দিলাম। এখন আমরা কাজ করব হচ্ছে দ্বিতীয় যে ভিডিওটা রেখেছি, দ্বিতীয় ভিডিওটার কাজ করব। এটাতে আমরা লাইনার মাস্কিং করব। লাইনার মাস্কিং এর জন্য এটাকে আর একটু বড় বা ছোট করতে পারি। তার পরবর্তীকালে এটাকে যদি একটু অ্যাঙ্গেল করে দেই, হ্যাঁ, আমরা এটা সুন্দর করে ঘুরিয়ে নিতে পারবো। আমরা একটু ব্যাক প্রেসে যাব, বাস যথেষ্ট ব্যাগে এসেছি। বাস আমরা এখন দ্বিতীয় ধাপে এসে মাস্কিং করার ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটাকে আর একটু বড় করে নিলাম এবং এটাকে রাউন্ড সার্কেলে একই অ্যাঙ্গেলে করে দিলাম। তো এখন 3 নাম্বার ভিডিওটার কাজ করব। 3 নাম্বার ভিডিওটা আসা মাত্র আমরা মাস্কিং এ প্রেস করলাম। প্রেস করার পর এটা আমরা যতদূর সম্ভব ডানে নিয়ে আসব। একসাথে 2টা ভিডিও হলো, কিন্তু আমাদের করতে হবে কয়টা? একসাথে 3টা ভিডিওর কাজ করতে হবে। আমরা 3 নাম্বারটাতে চলে আসি। হ্যাঁ, এখন আমরা 3 নাম্বার ভিডিওটাতে মাস্কিং এ প্রেস করা আছে অটোমেটিক, আমরা লাইনার মাস্কিং এ ক্লিক করে দিলাম। এটাকে আমরা পজিশনের মাধ্যমে বামে নিয়ে আসলাম, এক্স পজিশনে কাজ করে বামে নিয়ে আসলাম। এরপর আমরা এক্স পজিশন দিয়ে আরেকটু ডানে পাঠিয়ে দেব। তার পরবর্তীকালে যে কাজ, হ্যাঁ, সেই কাজটা আমরা এখন সুন্দর করে করব। এখন যদি আমরা ভিডিওটা সুন্দর করে প্লে করি তাহলে আপনারা কি দেখবেন? মোটামুটি 3টাই হয়ে গেছে। একটা বাম পাশেরটা করা যাচ্ছে না, এটাও করা যাবে ইনশাল্লাহ। একটু সময় দিলে ভিডিওটার ডিউরেশনটা অনেক লং হতে পারে, এই কারণে বাম পাশেরটাও করতে পারছি না, তো করব। হ্যাঁ, এখন করা যাবে। এটাকে আমরা একটু ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এটাকে লেন্থ আরও দীর্ঘায়িত করে দিলাম। বাস এখন মাঝখানে যেটা আছে, মাঝখানেরটাকে আমরা এক্স পজিশনে কাজ করে বামে নিয়ে আসব। এখন যদি সুন্দর করে খেয়াল করেন, একটা ডিসপ্লেতে এখানে দেখেন, সুন্দর করে খেয়াল করে দেখেন, আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে 3টা ভিডিও শো করেছে। হ্যাঁ, আশা করছি আমি বোঝাইতে পেরেছি। একই সাথে একই টাইমে 3টা ভিডিও এখানে শো করছে। এটাই হচ্ছে মাস্কিং এর কাজ। তো এটা মোটামুটি ভাবে আমি 2 থেকে 3টা মাস্কিং করিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা এইভাবেই মাস্কিং গুলো করে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।